ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না। প্রেম তো মরে না, হায় হায় প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা, মরণের ভয় করে না। প্রেম তো মরে না। প্রেম কইরাছে আবু বকর, গারে সুরে সাথে দেয় ঠোকর। হায়রে বিষের জ্বালায় অশ্রু ঝরে, তবু নবীকে জাগাইল না। প্রেম তো মরে না। দয়া নবীকে মরা খাজুর গাছ সেও কিনেছে। আমাদের অবস্থা গেছে, ভালো হয়ে গেছে, এখন মসজিদে নববীতে একটা নতুন মেম্বার বানাবো, আপনাকে দিয়ে উদ্বোধন করবো, আপনি অনুমতি দেন। দয়া নবী বলেন অনুমতি দিলাম। এবার নতুন মেম্বার বানাইয়া সুন্দরভাবে সাজাইয়া দয়াল নবীকে দাওয়াত দিলেন। নবী গো, আজকে জুমার দিন, আপনাকে উদ্বোধন করতে যেতে হবে। নবীজি উদ্বোধন করতে আসছেন, নামাজ পড়াবেন, সেজন্য আইসা দেখে ওরা খাজুর খাওয়ার নাই, ভালোবাসার জিনিসটা নাই। দয়াল নবী যখন ওই মেম্বারে উঠেছেন, কানে শুনতেছে দূরে থেকে আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ। কে কান্দে গো? তাকাইয়ে দেখে মরা খাজুর গাছ, উস্তুনে হান্নানা মরা খাজুর গাছ বিনাইয়া বিনাইয়া কান্দে। যাইও না, যাইও না গো নবী, প্রাণের নবী, যাইও না সারিয়া। আপনি নবী সাইলা গেলে গো নবী, থাকবো কেমন গো ওইয়া রে। যাইও না, যাইও না গো নবী, প্রাণের নবী, যাইও না সারিয়া। দয়া নবী কাছে চলে গেলেন, যাইয়া বলতেছে ওরে উস্তুনে আনবে না, কামবো কেন? উস্তুনে আনবে না বলে, আমি কান্দি বিরহ বেদনায়, এতদিন আমাকে হেলা দিয়া খুলবা দিতেন, আমার কলিজা ঠান্ডা হয়ে যেত, আজকে বুঝি আপনাকে পাইয়াও পাইলাম না। নবী গো, আপনার বিরহ বেদনায় আমি কান্দি। নবীজি বলেন, আমি দোয়া করলে তোর ওই মরা খাজুর গাছে আজীবন খাজুর দিবে, কান্দিস না। আপনি দোয়া করলে কবুল হবে, কোনো সন্দেহ নাই, কিন্তু আমি এটা চাই না আমাকে আল্লাহ সারা বছর খেজুর দিবে আর আপনার উম্মতেরা খাবে, আমি এটা চাই না। আমি চাই হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, বিচার কার্য যখন শুরু হয়ে যাবে, আপনার উম্মতেরা যখন দেখা করতে আসবে আপনার সঙ্গে, যেই কামরায় আপনি থাকবে ওই কামরায় আমাকে একটু থাকার অনুমতি দেয়। নবী বলেন, তুমি আনবে না রে, আমি আল্লাহর জন্য বলে দিলাম, যা হাসরের ময়দানে আমার সঙ্গে তুই জান্নাতে থাকবি। উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করবে পার? উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার। যাইয়া দেখো মদিনাতে, কান্দে নবী পাক রওজাতে। কান্না যাইয়া দেখো মদিনাতে, কান্দে নবী পাক রওজাতে। মাফ করিয়ে দাও গো আল্লাহ উম্মতের গুনাহগার।
রহমতের ভান্ডার। আমার নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। কন্যা আমার নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। রোজ হাসরে সিজদায় পড়ে কাঁদবেন যারে যার, রোজ হাসরে সিজদায় পড়ে কাঁদবেন যারে যার। উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার। আল্লাহর হাবিব বলেন সাহাবীরা এই উস্তুনে হান্নানা ওই জান্নাতুল বাকিতে মানুষের মতো কবর দিয়ে দাও। হাসরের ময়দানে এই উস্তুনে হান্না আমার সঙ্গে জান্নাতে যাবে। এটা কি বিরহ বেদনা, এটা মহব্বত। ভাইজান আমার মহব্বত না থাকলে স্ত্রী কিন্তু থাকে না, থাকে মহব্বত থাকতে হবে। ভাইজান আমার এই যে বিল্ডিং করছে, এই যে কুতুবনগর আজিজিয়া মাদ্রাসা বিশাল দেখলাম একটা বিল্ডিং হয়েছে। এই বিল্ডিং আগে ছিল না, এই বছর কমপ্লিট হয়েছে। এই বিল্ডিং করতে গেলে একখানি আবার আর একখানি মাঝখানে কি দিয়েছে জানেন? তিনটা জিনিস দিছে। একটা হলো সিমেন্ট, আর একটা হলো পানি, আর একটা হলো বালু। এই তিনটা নরম জিনিস দিয়া একখানিকের পরে আর একখানি, আর একখানিকের পরে আর একখানি, এমনি করে করে হাজার হাজার লক্ষ লক্ষ ইট গাঁথনি দিয়েছে। ঠিক কিনা? এখন ভাঙ্গাও যায় না। ঠিক তদ্রুপ আপনার স্ত্রীকে আপনি মহব্বত দিয়ে আটকাইয়ে রাখতে হবে। মহব্বতের দিন থাকবে না, সেই দিন বলবে আমি আপনার সঙ্গে থাকবো না। ঠিক কিনা বলে? এই জন্য দয়া নবীর মহব্বত থাকতে হবে। ভাই আমার কথায় কথা আসে, আমাকে সময় একটু বাড়াই দিয়েছে, সেই জন্য আমার বলতে হয়। ভাই আমার, আমি আপনাদের ধৈর্যের বিচ্যুতি ঘটাবো না, আমি সময় মতো ছেড়ে দেব। ভাই আমার খারাপ লাগতেছে না? এইগুলো আলোচনা চলবে তো, নারায় থাকবি, নারায় থাকবি। আচ্ছা, আপনাদের সমর্থন পাই না। ভাই আমার যেই কথাটা বলতে চাই সেটা হলো, ভাই আমার মহব্বত দিয়ে আটকে রাখতে হবে। আমার নবীকে 40 বছর পর্যন্ত চাচা আবু তালেব লালন পালন করছে। জোরে বলেন কয় বছর? কয় বছর? 40 বছর। যে ব্যক্তি 40 বছর পর্যন্ত, কারণ কি মাও নাই বাবাও নাই, দাদা তো 8 বছরের সময় মারা গেছে, লালন পালনের দায়িত্ব কে নেবে? আবু তালেব 40 বছর পর্যন্ত দয়ার নবীকে লালন পালন করলেন, একা রাখলেন না। কোন জায়গায় ব্যবসা বাণিজ্যে চলে গেলে সিরিয়ায় দয়ার নবীকেও নিয়ে যাইতেন, এমনি ভাবে লালন পালন করতেন, কাছে ঘুমাতেন। বাইরে না ছিল না শুধু অনুকরণ, মহব্বত ছিল কিন্তু অনুকরণ ছিল না। চাচা যখন মারা যায়, তাই নবী বলতেছেন, ও চাচা আপনি তো মারা যাবেন, শেষবারের জন্য একটু কলেমাটা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি এটা পড়েন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। আপনি এই কলেমাটা পড়েন, আপনার আর কোনো হিসাব দেওয়া লাগবে না, বিনা হিসাবে আমি নবী আপনাকে জান্নাতে নিয়ে যাব। আবু তালেব বলতেছেন, আমার বাপদাদার ধর্মের উপরে চুনকালি মারতে পারবো না। এই মৃত্যুর সময় যদি আমি কলেমা পড়ি, আমার মধ্যে কাপুরুষের লক্ষণ প্রকাশ পাবে, আমি কলেমা পড়বো না। আর আমার কলেমা না পড়িয়া জাহান্নামী হয়ে গেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখে, জিজ্ঞাসা করেন, ও আবু তালেব তোমার কি অবস্থা এখন কবরে? চাচা বলতেছেন, আমার আর কোনো অসুবিধা নাই, শুধু জাহান্নামে 2খানা জুতা পরাইয়া গেছে, একবার ছোট্ট আশা। এই 2টা জুতা পরাবার কারণে আমার মাথার মগজ টকবক টকবক করে ঘুরতেছে। দয়াল নবীর অনুসরণ ছিল না। এই জন্য আমি শেষ কথায় আসছি, ভাই আমার 40 বছর পর্যন্ত যাকে লালন পালন করলেন, মহব্বত করলেন,
কিন্তু অনুকরণ ছিল না। অনুকরণ কি জানেন? অনুকরণ বোঝেন নাই? অনুকরণ হলো দয়াল নবী যেভাবে ভাত খাইছে আপনি সেইভাবে ভাত খাইছেন। দয়াল নবী যেইভাবে কথা বলছে আপনি সেইভাবে কথা বলবেন। দয়াল নবী যেইভাবে হাসছে আপনি সেইভাবে হাসবেন। এর নাম অনুকরণ। আমি আরো সহজ করে দিই। ভালো কাজ, কোরআন শরীফ ভালো জিনিস না? ডান হাত দিয়া ধরবেন। এই বদনা আছে না, পায়খানা করতে যায়, বদনাটা ধরবেন বাম হাত দিয়া। ভালো কাজে ডান হাত, ডান পা, ডান দিক। ভালো দিকে যাইবেন, মসজিদ ভালো জায়গা না, ডাইন পাও দেবেন। মন্দ কাজে যখন যাইবেন বাম পাও দেবেন। পায়খানা কাজ কি ভালো না মন্দ? বাম পাও আগে দেবেন। এটা দয়াল নবীর শিক্ষা, এটা সূত্র। বারবার ভালো কাজে ডান হাত, ডান পা, ডান দিক। মন্দ কাজে বাম হাত, বাম পা, বাম দিক। আর প্রত্যেক কাজে বিসমিল্লাহ। একটু রিহার্সাল দিয়ে একটু আপনারা যেন এই ওয়াজটা বাড়ি নিয়ে যেতে পারেন। আমি তো করে যাব। আজ আমাদের প্রিন্সিপাল হুজুর মৌলানা আব্দুল মান্নান সাহেব চলে যাবে রিটায়ারে। আমি তো কবরে চলে যাব, সেও যাবে কবরে। কবে যাবে কেউ তো বলতে পারবো না। কিন্তু ওই ওয়াজটা আপনাদের মাঝে রাখতে গেলাম। রাখলে কি হবে জানেন? আমি বলবো, আজকে বলে যাব কি হবে, একটু মুখস্থ করেন। ভালো কাজে ডান হাত, ডান পা, ডান দিক। হাত উঁচু করে ভালো কাজে ডান হাত, ডান পা, ডান দিক। ভালো কাজে ডান হাত, ডান পা, ডান দিক। ভালো কাজে ডান হাত, ডান পা, ডান দিক। মন্দ কাজে বাম হাত, বাম পা, বাম দিক। আর প্রত্যেক কাজে বিসমিল্লাহ। আল্লাহ নবী গ্যারান্টি দিচ্ছেন যে ব্যক্তি এই সুন্নাতগুলো, এই সূত্র অনুযায়ী, সূত্র ছাড়া অঙ্ক করা যায়, এই সূত্র দিয়ে যদি সুন্নাত পালন করা হয় তাহলে আমার সঙ্গে জান্নাতে যাবে। আর আমার কি হবে শোনেন, নবীর সুন্নাত পালন করলে কি হবে আমি একটা দৃষ্টান্ত দেব। আম্মা বিনিয়ামাতি রব্বিকা বাহাদিস হিসাবে বলতেছি। আমার কোনো ফকর নাই আর অহংকারও নাই। আপনাদের এখানে এই আজিজিয়া মাদ্রাসায় হাতে যে কোরআন এবং অন্যান্য